ও মাই গড রাজু ওর নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যা, আমি লাট সাহেবের বাচ্চাটা দেখতেছি। দাঁড়া। ও মাই গড শিট, হাতিকে যা সে রাস্তায় সব ছোট লোকের বাচ্চারা। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না, রাস্তায় এসে আবার গরিবদেরকে গালি দিতেছস। তোর কত বড় সাহস, তুই আমার সাথে উঁচু গলায় কথা বলিস? তুই জানিস আমি কে? কোন অসহায় বাবা আমার কুলাঙ্গার সন্তান হবি? তুই আমাকে কুলাঙ্গার বলিস? তুই কুলাঙ্গার। তুই কারে কুলাঙ্গার করছিস? তুই চিনোস আমারে? আমি গরিবের রবিন হুড। তুই যে একটা অসহায় নিরীহ মেয়ের গাড়ি চাপা দিয়ে মারতে নিছিলি, এর জন্য তোর শাস্তি পাইতো। আর ফকরের বাচ্চা, তুই আমাকে শাস্তি দেওয়ার কেন? তুই খালি দেখ তোর আমি কি করি। তো গাড়ি, এই সাবধান, আমার এই গাড়িতে যদি একটা আঁচড় লাগে তোকে আমি পুলিশে দিব। গাড়িও ভাঙবো, তোর মাঝেও ভেঙে ফেলাবো। আমি শাস্তি পেতে রাজি আছি। ওই মেয়ের চিকিৎসার যত খরচ লাগে সবকিছু আমি দিব। এই মেয়ে যতদিন সুস্থ না হবে ততদিন এই মেয়ের পরিবর্তে রাস্তা রাস্তায় তোর চা বিক্রি করতে হবে। আমি রাস্তায় চা বিক্রি করব? আমার 14 গোষ্ঠীর কেউ তো কোনোদিন এমন কাজ করে নাই। তোর এই মেয়ের পরিবর্তে রাস্তা রাস্তায় চা বিক্রি করতে হবে যতদিন পর্যন্ত না এই মেয়ে সুস্থ হয়। তো বড় সাহসী ছোট লোকের বাচ্চার আজিজ খানের মেয়ে জেরিন খানকে কিনা বলে রাস্তায় চা ফেরি করে বিক্রি করে। আমি ওই ছেলের হাড্ডি গুড্ডি গুড়া করে আলু ভর্তার মতো দলা পাকায় তোর পায়ের সামনে এনে ফেলি। ওই ছোট লোকের কোনো ধারণা আছে তোর ড্রেস আপ সম্পর্কে? আমার কি মন চাচ্ছে জানো, ওই কুলাঙ্গাটার এখনই যা খুন করি। আগামীকাল সকাল 9টায় রেডি থাকবি। আমি ওই কুলাঙ্গারের লাশ দেখতে চাই। কুলাঙ্গারের লাশ আলু ভর্তা পাকায়া তোর সামনে এনে ফেলবো, তুই দেখবি। তুই কি সুমন? আমি তুফান। সুমন রে আপনারা খুঁজতেছেন নাকি? সুমন রে তো আমরাও খুঁজতেছি। সুমন রে মাইরা আজকে ভর্তা করে ফেলাবো। আমার মানে ফাপন নিতে আছে এ শালাই সুমন। এইটা যদি সুমন হয় তাহলে কি তোর এই ইন্দুর মার্কা বস কি? খবরদার, কোন গায়ে হাত তোলাতুলি হবে না, 2 হাত কেটে ফেলাবো। এত বড় সাহস, সুমনের সামনে সুমনের বন্ধুরে থ্রেট মারোস? তুই তাই রে সুমন? তোর মতো ছোট লোক ইতরের বাচ্চার এত বড় সাহস? ধরির দুলালি বান্ধবী রে থাপ্পড় মারছস, চা বিক্রি করে দিয়ে যাইছস। কি রে চা দেখতেছস কি রে? সরি, আজকে মারামারির মুড নেই। রয়্যাল বেঙ্গল টাইগার রে মারতে বিড়াল পাঠাস? বাঘরে কি বিড়াল মারতে পারে রে? নিজেকে কি রয়্যাল বেঙ্গল টাইগার মনে করিস? তুই একটা ছোট লোকের বাচ্চা। এখন যদি আমার সাথে রাস্তায় যায় চা বিক্রি না করস, তুই আমার কি করতে পারবি? হ্যাঁ, তুই এখন আমার সাথে রাস্তায় যাবি, চা বিক্রি করবি। আমার ড্যাডি যদি এইসব জানে তো কি হবে জানিস? জেলের ভাত খাওয়াবে। ভালো করে বলতেছি, আমার সাথে চলো, রাস্তায় চা বিক্রি করো, আর নাইলে এখন এটা ভদ্র মানুষের মতো লাগতেছে। কাপড় পরাইতে কোনো ঝামেলা করে নেই তো? করছে মানে 2-3টা থাপ্পড় মারছে। আমরাও দিছি, কোষা দিছি, পড়বে না মানে? কামের কাম করছো, দিছস না একটা? আমি তোকে দেখে নিবি। পরে দেখিস, আগে চা বিক্রি করবি তারপরে। নিবি না? এই ফ্লাক্স দিয়া বাইরে কিন্তু মাজা ভেঙে ফেলা মোবাইলে দিলাম, ধর। তো এই চা আজকে বেচা চাই। এখানে তুই কি বরিশাল যায় বেচবি? চা লাগবো নাকি? চা জেরিন খানের স্পেশাল চা, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। ওকে আমি এমন শিক্ষা দিব, শেষ দিন পর্যন্ত আমার কথা চিন্তা করলে ওর গা শিউরে উঠবে। যা ঘটেছে সেটা দুঃস্বপ্ন ভেবে একদম ভুলে জানা মা। ওই দিন কিন্তু তোর দোষটাই বেশি ছিল। আমি ভেঙে যেতে পারি কিন্তু আমি মোচড়াবো না। আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো। কিভাবে প্রতিশোধ নিবি? আমি ওই সুমনকে বিয়ে করতে চাই। বিয়ে করবি ওই ছোট লোকটাকে? তোর আসলে মাথা নষ্ট হয়ে গেছে। আমার মাথা যথেষ্ট ঠিক আছে। আমি ওই ছোট লোক সুমনকে বিয়ে করে ওকে আমি আমার বাড়ির কাজের লোক বানাবো। তুই এখন এই মুহূর্তে বিয়ে না করিস, তোদের এই তিনটাকেই আমি শেষ করে ফেলবো। আমি এই বিয়ে করব না। বিয়ে না করলে তোকে গুলি করব। আমার ছেলেকে মেরো না বাবা, সাইন করে দে বাবা প্লিজ। আপনি সুমনকে গুলি করবেন না। সুমন প্লিজ বিয়েটা করো, নাইলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখো। জেরিন, কাকে তুই বাসায় নিয়ে এসেছিস? ড্যাডি, এই সেই ছোট লোকের বাচ্চা সুমন, যে কিনা জেরিন খানকে রাস্তার ফুটপাতে চা বিক্রি করানোর দুঃসাহস দেখিয়েছে। ওকে আমি আমার নিজ হাতে শাস্তি দিব। আমি সুমনকে বিয়ে করেছি। এই ছোট লোক কি তোর কি বিয়ে করেছিস তুই? এবার তোমার পরিচয়টা দাও। আমি সুমন, একজন শিক্ষিত বেকার ছেলে, চাকরি বাকরি পাচ্ছি না। বাবা একজন প্রাইমারি স্কুল টিচার ছিলেন, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার মা সেলাইয়ের কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে। চাকরির জন্য যখন ঘুরছিলাম হঠাৎ করে একটা আকস্মিক ঘটনা আপনার মেয়ের সাথে রাস্তায় দেখা। আপনি যেভাবেই পারেন আপনার মেয়ের হাত থেকে আমাকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি সব করব। আমি আমার মেয়ের জন্য তোমার মতো একটা পাত্রই খুঁজছিলাম। তোমাকে তো মুক্তি দেওয়া যাবে না। তুমি পারবে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আমাকে মাফ করবেন আঙ্কেল। বউ হিসেবে আপনার মেয়েকে মেনে নিতে পারবো।
আমি অন্য একটা মেয়ের বাগদত্তা। তুমি আমার মেয়ের স্বামী। স্বামীর দায়িত্ব হচ্ছে যে তার ওয়াইফকে ভালোবেসে তার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে তাকে সঠিক পথে পরিচালনা করা, ভালোবেসে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনো বাবা। এই বাসর ঘরে তোমাকে সুস্বাগতম। তোমার আমার ফুলসজ্জায় বিছানার মধ্যে কুকুর কেন? তো তুমি কি ভেবেছো তোমার জন্য লাল শাড়ি পরে বউ সেজে ঘোমটা দিয়ে বসে থাকবো? আর তুমি বাংলা সিনেমার হিরোদের মতো এসে আমার ঘোমটা তুলে বলবা কি সুন্দর চাঁদের মতো বউ? অবশ্যই, হোয়াই নট। তুমি আর আমি ধর্মীয়ভাবে এখন স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে, এটি তো স্বাভাবিক, তাই না? তুমি কি ভেবেছো মানে তুমি আমার এই কুকুরের থেকে মূল্যবান? আমি তোমাকে বিয়ে করেছি সংসার করার জন্য, আমি তোমাকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। আমি জানতাম, কিন্তু আমি চাই আজকের এই পবিত্র রাতে আমরা আমাদের ফুলসজ্জাটা উপভোগ করি। আমার এই কুকুরের এই বিছানায় শোয়ার অধিকার আছে, কিন্তু তোমার এই বিছানায় শোয়ার অধিকার নেই। ছোট লোকের বাচ্চা, সারাদিন টেবিল পরিষ্কার করলে হবে? এই যে ধর, আমার এই কাপড়গুলা ভালো করে ধুয়ে আয়রন করে আমার বেডরুমে রেখে আসবি। বাহ, কফিটা তো হেভি মজা হয়েছে। এত বাজে কফি আমি আমার লাইফেও খাই নাই। জেরিন, কি করলি এটা তুই? যা করছি বেশ করছি। বাবা লেগেছে, চল ডাক্তার কাছে চল। ডক্টরের কাছে যাওয়া লাগবে না, থাক। কোনো স্ত্রী তার স্বামীর পরে এরকম অত্যাচার করতে পারে? কিভাবে হাতটা পুড়াই দিছে? এখন বড় লোকের মেয়ে বিয়ে করবে আর একটু অত্যাচার সহ্য করতে হবে না? বৌমা তোকে খুব অত্যাচার করে না? তোমার বৌমার কাছে স্বামী, সংসার, ভালোবাসা এসবের কোনো মূল্য আছে? সে তো মানুষকে কষ্ট দিয়ে অপমান করে মজা পায়। তোকে আর বৌমার কাছে থাকতে হবে না, তুই ওকে ডিভোর্স দিয়ে চলে আয় আমার কাছে। বাবা এত সোজা মা, বললেই ডিভোর্স দিয়ে দিতে পারবো? আমার ওকে ডিভোর্স দিতে হইলে ওর কাবিনের 30 লক্ষ টাকা করে আমার দেয়া লাগে, আমার কাছে 30,000 টাকাও নাই। তোর কাছে নাই তো কি হয়েছে, আমার কাছে আছে। আমি আমার গ্রামের সব জমি জমা ভিটা বাড়ি যা ছিল বিক্রি করে দিচ্ছি। পাগল হয়ে গেছিস? আমার জন্য তুই তোর সব সম্পত্তি বিক্রি করে দিয়েছিস? এখানে 40 লাখ টাকার একটা চেক আছে, জেরিনকে 30 লাখ টাকা কাবিনের দিয়ে দিবি, আর তারপর তুই ভালো দেখে একটা ব্যবসা করিস। ধর, আমি তন্নির সাথে একমত। তুই টাকার ডিভোর্স লেটারটা মুখের সামনে ফেলে দিয়ে তুই সারা জীবনের মতো মুক্ত হয়ে আয়। আমার ড্রয়িং রুমে বসে ছোট লোকের বাচ্চাদের ডেকে এনে দামি সোফায় বসে চা নাস্তা খাওয়ানো হচ্ছে। মিসেস জেরিন খান, আপনি হয়তো জানেন না বাড়িতে মেহমান আসলে তাদেরকে সুন্দর করে বসতে দিতে হয়। আপনি যেহেতু জানেন যে আপনার বাড়ির এই দামি দামি আসবাবপত্রগুলো ছোট লোকরা ব্যবহার করতে পারবে না, কেন একটা ছোট লোকের বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বিয়ে করতে গেলেন? একজন স্বামীর যোগ্য স্ত্রী হতে হলে মনুষ্যত্ব থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। এসবের কোনোটাই আপনার মধ্যে নেই। স্বামী স্ত্রীর সম্পর্কের মানেটাই আপনি জানেন না। বাড়ি থেকে বের হয়ে যায়, না হলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে। কাউকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করার দরকার নেই, আমরা নিজেরাই বের হয়ে যাচ্ছি। যে সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে সেই সম্পর্ক থেকে চিরতরে সরে আসা উচিত। এখানে 30 লক্ষ টাকার একটা চেক আছে, এটা তোমার কাবিনের টাকা। ডিভোর্স লেটারও সময় মতো তোমার কাছে পৌঁছে যাবে। ধরো। খবরদার সুমন, তুমি আমাকে ছেড়ে যাবা না। সুমন, আমি কিন্তু তোমার নামে নারী নির্যাতনের মামলা করব। সুমনের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্ক থাকতো, তাহলে এই সুমন তোকে ছেড়ে কোনোদিন যেত না। আমি তোর সাথে থাকবো না, শুধুমাত্র এই বাড়ি তো, বাকি সম্পত্তি সব হচ্ছে সুমনের। ওর নামে আমি উইল করে দেব। এটাই হচ্ছে তোর জীবনের জন্য সবচেয়ে বড় শাস্তি। ড্যাডি, কোথায় যাচ্ছো ড্যাডি?